এবার ভারত ও বাংলাদেশে বা এই সীমান্ত অঞ্চলে এমন এক ঘটনা ঘটলো যা পুরো হুবহু বলিউড সিনেমা স্ক্রিপ্টের মতো। এখানে এক ভারতীয়কে অপহরণ করে নিয়ে চলে গেল বাংলাদেশের দুষ্কৃতীরা, এবং এই ঘটনার পিছনে মদদ দিল বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি। কিন্তু তারা কেন হঠাৎ করে এক ভারতীয়কে অপহরণ করলো? আর এখানেই রয়েছে আসল টুইস্ট। এবং আপনারা শুনলে অবাক হবেন, আজকে নিয়ে পরপর দুদিন বিএসএফ এবং বিজেপির মধ্যে ফ্ল্যাগ মিটিং হলেও বিএসএফ কিন্তু সেই অপহৃত ভারতীয়কে এখনো অবধি ছাড়িয়ে আনতে পারেনি। প্রশ্ন উঠে যাচ্ছে, তাহলে বাংলাদেশ চাইছেটা কি? বাংলাদেশ জেনে শুনে সাপের লেজে তো পাটা দিয়েছে, কিন্তু ছোবলটা যখন খেতে হবে তখন আন্তর্জাতিক স্তরের সামনে কান্নাকাটি করবে না তো? কি হলো পুরো ঘটনাটি দেখুন। যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে, বাংলাদেশের লাগোয়া সীমান্ত লাগোয়া জলপাইগুড়ি, এবং সেই জলপাইগুড়ির চাউলহাটি তসরপাড়ার এক বাসিন্দা যার নাম দীপঙ্কর গোপকে বাংলাদেশের জঙ্গিরা ভারতবর্ষে ঢুকে অপহরণ করে নিয়ে চলে যায়। কখন অপহরণ করা হয়? যখন জলপাইগুড়ি এই সীমান্ত লাগোয়া একটি চা বাগানে সেই ব্যক্তি কর্মরত ছিলেন। এবার হঠাৎ করে কেন দীপঙ্কর গোপকে অপহরণ করে নিয়ে চলে যাওয়া হলো? এরপরেই উঠে আসে একাধিক গুরুত্বপূর্ণ কারণ। আপনাকে এই ঘটনার সঙ্গে রিলেটেড আরো একটা ঘটনা মাথায় রাখতে হবে, যে ঘটনা ঘটেছিল 6ই আগস্ট। সেই 6ই আগস্ট চাউলহাটি সীমান্ত থেকে এক ব্যক্তি চোরাচালান করার অপরাধে বিএসএফ এর হাতে আটক হয়। সেই ব্যক্তি ভারতবর্ষে ঢুকে চোরাচালান করার চেষ্টা করছিল, মানে তারা ভারত সীমান্তে এমন কিছু জিনিস সরবরাহ করার চেষ্টা করছিল যা অবৈধ। এই চোরাচালান যখন করছিল তখন সেই ব্যক্তিকে হাতে নাতে পাকড়াও করে বিএসএফ। সেই ব্যক্তির নাম তাজিমুদ্দিন ইসলাম। এই তাজিমুদ্দিন ইসলামকে বিএসএফ ধরে ফেলার পর তাকে আদালতে চালান করে দেওয়া হয়। এই আদালতে চালান করে যখন দেওয়া হয় তখনই বিএসএফ এর এই ধরনের অ্যাকশনে বিজিবি এবং বাংলাদেশ নড়ে চড়ে বসে। তারা বুঝতে পেরেছে যে তারা কেসটি খেয়ে গেছে, কারণ এই অঞ্চলে দিনের পর দিন চোরাচালান হচ্ছিল বিজেপির নির্দেশে। বিজেপি যদি সহায়তা না করতো, অর্থাৎ বর্ডার গার্ড অফ বাংলাদেশ যদি সহায়তা না করতো, তাহলে এই অঞ্চলে চোরাচালানকারীর জন্ম হতো না। কারণ ওপার থেকে সীমান্তে যারা পাহারা দেয় তারা বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী। তারা বুঝে গেছে এই তাজিউদ্দিন ইসলাম যাকে ধরা হয়েছে, তাজিমুদ্দিন ইসলাম, সে বিজেপির কথা বিএসএফ কে ফাঁস করে দিতে পারে, এবং তাকে আদালতে পেশ করা হয়। আদালতে পেশ করার পর ভারতের বিচার পদ্ধতি অনুসারে তার শাস্তি হবে, এখন ধরে নেওয়া যাচ্ছে। এবার ভারত বারবার যে অভিযোগ করেছে যে সীমান্তে যে চোরাচালানকারী এরা যে অপারেট করছে তা হলো একটি মস্ত বড় সিন্ডিকেট, এবং এই সিন্ডিকেটের মাথা হলো বিজিবিরই একাধিক সেনাকর্তা, যারা দিনের পর দিন এই অবৈধ বাংলাদেশিদের ভারত সীমান্তের দিকে যেতে সাহায্য করে, লুফলস গুলোকে তারা বলে দেয়, এবং এই পুরো চোরাচালানকারীর যে অর্থ তার একটা ভাগ এই বাংলাদেশের বর্ডার গার্ড অফ বাংলাদেশের কাছেও যায়। তা একাধিক রিপোর্টে বহুবার সামনে এসছে। এবার এই তাজিমুদ্দিন ইসলাম যখন বিএসএফ এর হাতে ধরা পড়ে তখনই বিএসএফ পাল্টা অ্যাকশনে সীমান্তে আরো কঠোরতা বাড়ায় এবং বিজেপির বিপক্ষে একাধিক প্রমাণ জড়ো করার জন্য কিন্তু উঠে পড়ে লাগে। এই তাজিমুদ্দিন ইসলাম বাংলাদেশের পঞ্চগড় জেলার গিরাজোদ গ্রামের বাসিন্দা। তিনি ছিলেন চোরাচালানের কিংপিন, এবং এই কিংপিং চক্র চালানোর পিছনে বিজিবি অর্থাৎ বাংলাদেশের বর্ডার গার্ড অফ বাংলাদেশ সরাসরি জড়িত, যা বিএসএফ পুরোটাই ধরে ফেলেছে। এইবার এই তাজিমুদ্দিন ইসলামকে ছাড়ানোর জন্য বাংলাদেশের পক্ষ থেকে প্ল্যানিং করা হয়, মানে তারা সরাসরি সিনেমার কায়দায় স্ক্রিপ্ট লিখতে শুরু করে। কি স্ক্রিপ্ট? তারা প্ল্যান করে যে বাংলাদেশের কিছু দুষ্কৃতীকে কাজে লাগিয়ে ভারত সীমান্তে ঢুকে জলপাইগুড়ি চা বাগান থেকে এক ব্যক্তিকে তুলে নিয়ে তারা বাংলাদেশে চলে যাবে, এবং তারা শর্ত চাপিয়ে দিয়েছে বিএসএফ এর উপর, যদি তাজিমুদ্দিন ইসলামকে না ছাড়া হয় তাহলে ভারতবর্ষের বাসিন্দা যাকে অপহরণ করা হয়েছে বিজেপির নেতৃত্বে সেই দীপঙ্কর গোপকেও তারা ছাড়বে না। এ যেন মামুলি আবদার। মানে আপনি আমার দেশে ঢুকে এক ব্যক্তিকে তুলে নিয়ে চলে গেলেন এবং বললেন আপনার দেশের কুখ্যাত ক্রিমিনাল যিনি ভারতবর্ষে ধরা পড়েছে তাকে ছাড়তে হবে। এই জিনিস ডিপ্লোম্যাসি থেকে চলে না।
পরপর দুদিন দুটি ফ্ল্যাগ বৈঠক হয়। প্রথম ফ্ল্যাগ বৈঠক বিএসএফ বিজেপির হয়, কোনো ফলপ্রসূ রেজাল্ট হয় না। দ্বিতীয় ফ্ল্যাগ বৈঠক হয়েছে কালকে, সেখানেও কিন্তু বিএসএফ এবং বিজেপির ফ্ল্যাগ বৈঠক ব্যর্থ হয়। অর্থাৎ বাংলাদেশ তাদের অবস্থানে অনড় যে যদি এই কুখ্যাত কিংপিং, যিনি চোরাচালানকারীর মাস্টার মাইন্ড, সেই তাজিমুদ্দিন ইসলামকে না ছাড়া হয়, তাহলে তারা ভারতীয় দীপঙ্কর গোপকেও ছাড়বে না। এবার বিএসএফ কি করতে পারে? বিএসএফ সরাসরি অ্যাকশনে ছাপাতে পারে, কিন্তু দিনের পর দিন এইখানে নমনীয় ভাব যেখানে ভারতের পক্ষ থেকে দেখানো হচ্ছে, তা কিন্তু আজকে উল্টে ব্যাকফায়ারই করছে কিছু ক্ষেত্রে, তা কিন্তু প্রমাণিত হয়ে যাচ্ছে। এই অঞ্চলে বিধায়ক ঘটনাস্থলে যান, তিনি ভারতের বিদেশ মন্ত্রক, ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর সকলকে ইনফর্ম করবেন বলছেন, কিন্তু আলটিমেটলি এই যে বিষ বাংলাদেশের পক্ষ থেকে বর্ডার এরিয়াতে ইচ্ছাকৃত বপন করা হচ্ছে, তা সমূলে উৎপাটন করা কিন্তু এই মুহূর্তে প্রয়োজন। কারণ দিনের পর দিন এই চোরাচালানকারী এপিসোড বাংলাদেশের সহায়তা ছাড়া কখনো বাড়তে পারে না। কারণ বাংলাদেশ থেকে চোরাচালানকারী, অনুপ্রবেশকারী যখনই ভারতে ঢুকছে, তখনই বাংলাদেশের বর্ডার গার্ড অফ বাংলাদেশ অর্থাৎ তাদের দেশের সুরক্ষা বাহিনীর নাম জড়িয়ে যাচ্ছে। কখনো অভিযোগ উঠছে এই চোরাচালানকারীরা এই চক্র ক্রমাগত চালাচ্ছে কিছু টাকার লেনদেনের মাধ্যমে, যা তারা বিজেপির সঙ্গে করছে। কখনো আবার অনুপ্রবেশকারীদের থেকে কিছু টাকা নিয়ে ভারত থেকে, মানে বাংলাদেশ থেকে ভারতে ঢুকিয়ে দিচ্ছে এই সকল অনুপ্রবেশকারীদের। অর্থাৎ বিজেপি হলো আসল এই ক্রিমিনাল চক্রের কিংপিং, তা কিন্তু বহু ক্ষেত্রে প্রমাণিত হয়ে যাচ্ছে। আর এবার দেখুন, তারা জলপাইগুড়িতে ঢুকে এক বাসিন্দাকে তুলে নিয়ে গিয়ে ভারতকে পাল্টা ব্ল্যাকমেল করছে। এবার ভারতকে যখনই যারা ব্ল্যাকমেল করেছে, তাদের ফল কিন্তু হাতে হাতে ভুগতে হয়েছে। এবং এক্ষেত্রেও ভারত যদি কোনো অ্যাগ্রেসিভ মুভ করে, তাহলে বর্ডার অফ গার্ড অফ বাংলাদেশ কি করবে? তারা কি করবে? তাদের স্ট্র্যাটেজিটা পরিষ্কার। তারা বুঝে গেছে বিএসএফ বিজেপির বিপক্ষে আক্রমণাত্মক কোনো ধরনের পদক্ষেপ নেবে না। কেন নেবে না? কারণ তারা জানে আন্তর্জাতিক স্তরে এই ছোট দেশ যারা উন্নতি করতে পারেনি, উন্নয়নশীল দেশ বাংলাদেশের মতো একটা গরিব দেশ, তারা বিভিন্ন ক্ষেত্রে ইমিউনিটি পায়। তাদের আন্তর্জাতিক স্তরের মান সম্মানটা এতটাই ভুলুণ্ঠিত, যেমন ইউরোপীয় ইউনিয়নের বাজারে তারা ফ্রি ট্রেডের ছাড়পত্র পায়, শুল্কহীন ব্যবসা করতে পারে শুধুমাত্র উন্নয়নশীল দেশ বলে। একই রকম কায়দায় তারা ডিপ্লোম্যাটিক স্তরেও বিভিন্ন ধরনের মানুষকে জড়ো করতে পারে শুধুমাত্র তারা আন্ডারডগ বলে। এবার ভারত যদি বাংলাদেশের মতো ছোট্ট পুচকে একটা রাষ্ট্রের বিপক্ষে ঝাঁপিয়ে পড়ে, স্বাভাবিকভাবে আন্তর্জাতিক স্তরে শোরগোল পড়ে যাবে। তারা ভারতের ভূমিকার বিপক্ষে কথা বলবে, সমালোচনা করবে তারা ভারতের, এবং বাংলাদেশ কিন্তু ঠিক সেটাই চাইছে। তাদের উগ্র ইসলামপন্থী মানসিকতা এমন জায়গায় পৌঁছে গেছে যে তারা ভারতের বিপক্ষে একটা দিন কথা না বলে তাদের রাতের ঘুম কিন্তু হয় না। আর আজকে ভারতেরই এক বাসিন্দাকে তারা অপহরণ করে নিল, এর পরেও তারা পাল্টা শর্ত চাপাচ্ছে শুধুমাত্র আন্তর্জাতিক স্তরের এই ধরনের নোংরা সাপোর্টের ফলে। যে সাপোর্ট পাকিস্তান পায়, সেই সাপোর্ট বাংলাদেশকেও কিন্তু আন্তর্জাতিক স্তর দেয়। কারণ তারা জানে পাকিস্তান ও বাংলাদেশকে শক্তিশালী করলে বা পিছন থেকে ব্যাক করলে, তাহলে ভারতের প্রভাব এবং প্রতিপত্তিকে আন্তর্জাতিক স্তরে দমানো সম্ভব। কিন্তু নিজের দেশের এক বাসিন্দাকে যদি এইভাবে বিজেপি তুলে নিয়ে যায়, অপহরণ করে, বাংলাদেশের কিছু দুষ্কৃতীকে কাজে লাগিয়ে, তাহলে ভারতের কি চুপ করে বসে থাকা উচিত? এবার কি সীমা ছাড়াচ্ছে না বাংলাদেশ? তোমাদের ডিজেল প্রয়োজন হলে তোমরা ভারতের কাছে কাকুতি মিনতি করে বলো, আমাদের ডিজেল দিন, না হলে আমরা অন্ধকারে ডুবে যাব। আপনারা বলেন যে ডিজেল না পেলে ভারতের থেকে সরকারি সমস্ত কাজকর্ম সম্পূর্ণ শেষ হয়ে যাবে, আর সীমান্তে কর্মকাণ্ড যখন ঘটান তখন সম্পূর্ণ বিপরীত প্রতিচ্ছবি। হাসিনা ইস্যুতেও এই বাংলাদেশ কিন্তু ভারতকে টার্গেট করে একাধিক কটূক্তি করেছে। আর এবার দেখুন বিএসএফ কে টার্গেট করে তারা এমন এক কর্মকাণ্ড ঘটালো যার কিন্তু কোনো ক্ষমা নেই। এরপর ভারত কি করবে? এখনো কি উদারতা দেখানোর সময়, নাকি এই বাংলাদেশকে বুঝিয়ে দেওয়া উচিত ভারত কি করতে পারে? অপারেশন সিন্দুরের কথা হয়তো ভুলে গেছে পাকিস্তানের এই জাত ভাইরা। অপারেশন সিন্দুরে কিভাবে ব্রহ্মোস আছড়ে পড়েছিল পাকিস্তানের 11টা সেনা ক্যাম্পে, তা হয়তো ভুলে গেছে বাংলাদেশ। বিজেপি কিন্তু বুঝতে পারছে না তাদের যে ক্ষমতা, তা
বিএসএফ এর একটা ইউনিটি সম্পূর্ণ গুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আজকের দিনে দাঁড়িয়ে ভারত যদি এরপরে উদারতা দেখায় তাহলে কিন্তু ভারত অত্যন্ত ভুল করবে, এবং ভারত কিন্তু বলতে বাধ্য হচ্ছে দুধ কলা দিয়ে কালসাপ পুষছে দিনের পর দিন। আন্তর্জাতিক স্তরের কাছে ভাবমূর্তি বজায় রাখতে গিয়ে দিনের পর দিন সেই কালসাপ কিন্তু বড় হচ্ছে। এবার দেখুন ছবল দিয়ে যাচ্ছে, একদিকে ভারতের থেকে দুধ চাইছে, অন্যদিকে ভারতের দুধ খেয়ে ভারতের দিকেও আঙুল তুলছে, ফনা তুলে ছবল মারার চেষ্টা করছে। কারণ ভারতে ঢুকে জলপাইগুড়ির চা বাগান থেকে বাসিন্দাকে অপহরণ করে তুলে নিয়ে যাওয়ার সাহস যখন বিজেপি দেখাচ্ছে, তাহলে সেই সাহসকে সম্পূর্ণভাবে চূর্ণ বিচূর্ণ করতে হবে বিএসএফ কে, ভারতের সেনাবাহিনীকে। তা যদি না হয় তাহলে এই বাংলাদেশ ভবিষ্যতেও কিন্তু এই ধরনের সাহসিকতা দেখানোর সাহস পাবে। এটাকে সাহসিকতা বলা হয় না, এটাকে এটাকে আমার মনে হয় তারা ইচ্ছাকৃত একটা প্রি প্ল্যানিং পদক্ষেপ সাজিয়ে রাখছে, জাল বেচচ্ছে। সেই জালে বিএসএফ পা দিলেই টপাট করে তারা আন্তর্জাতিক স্তরের কাছে বাজার গরম করতে পারবে, ঠিক যেভাবে অবৈধ অনুপ্রবেশকারী ইস্যুতে তারা বাজার গরম করতে পেরেছে। যাই হোক, আপডেট আসবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর, আরো আপডেট আসবে, আপডেটেড ভিডিও আমি নিয়ে আসবো।